আজ ভাবছি মন যা চাইবে তাই করব। তাই ভাবছি মন চাইছে আজকে ভর্তা ভাজি দিয়ে শুধু ভাত খাবো। তাই যেই ভাবা সেই কাজ। সপ্তাহের প্রত্যেক দিন তো মাছ খাওয়া হয় কিংবা সপ্তাহের একদিন মাংস খাওয়া হয়। তাই আজকে ভাবলাম শুধু ভাজি আর ভর্তা আইটেম করব। যেই ভাবা সেই কাজ, তাই বসে পড়লাম রান্নাবান্নার টুকটাক আয়োজন করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে আজকেও ভালো লাগবে। সুন্দর করে শাকসবজি সব কেটে নিয়েছি, এবার রান্না বসিয়ে দিব। আজকে কলমি শাক ভাজি করব, তাই রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আমরা যারা সংসারে গৃহিণী আছি তারা সব সময় হাজব্যান্ড এবং সন্তানরা কী খেতে পছন্দ করি সব সময় সেইগুলোর দিকেই নজর থাকে। নিজের কী মনে চায় কখনোই সেটার দিকে খেয়াল দেই না, কিংবা করতে চাইলেও করা হয় না। তাই আজকে ভাবলাম নিজের মন যেটা খেতে চায় সেটাই রান্না করব। তার জন্য আমি প্রথমে কলমি শাক ভেজে নিয়েছি, এরপরে সাফওয়ানের জন্য মাছ ভেজে নিচ্ছি। ও যেহেতু শাক সবজি কিংবা ভর্তার আইটেম খেতে পারবে না, তাই ওর জন্য এই আইটেমটা করে নিচ্ছি। তার জন্য পাবদা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। এক কথায় বলা যায় আজকে ভর্তা পার্টি এবং ভাজি পার্টি হবে। সবগুলোই ভর্তার আইটেম করেছি। এখানে আমি আলু ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরার ভর্তা, এছাড়া শাক ভাজি করে নিয়েছি। অনেকগুলাই আইটেম হয়ে গেল। তার সাথে আলু ভাজিও করে নিয়েছি। সাফওয়ানের বাবা আলু ভাজিটা খুবই পছন্দ করে আর আমি আলু ভর্তা পছন্দ করি, তাই দুজনের পছন্দ মতোই করেছি। আর সাফওয়ানের জন্য মাছ ভুনা করেছি, এটা চাইলে ওর বাবাও খেতে পারবে। এখন প্রায় দুপুর 2টা। আমি সুন্দর করে ভাজি ভর্তা নিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি মরিচ ভর্তা দিয়ে স্টার্ট করছি। খুবই সুন্দর এসেছে কালারটা, একদম লাল লাল। ঝালটাও হয়েছে বেশ। ভর্তা কিংবা ভাজি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তাই আজকের দুপুরের লাঞ্চটা একদম তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। শাক ভাজি ভর্তা কিংবা এগুলো দিয়েই ভাতটা বেশি খাওয়া হয়, তাই আমি মনে করি প্রত্যেকেরই একদিন এরকম আইটেম করা উচিত, মাছ ভাতে বিভিন্ন রকমের ভর্তা কিংবা ভাজি দিয়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা চলে আসলাম আবারও রান্নাঘরে। সাফওয়ানকে আজকে একটা সুন্দর নাস্তার রেসিপি করে খাওয়াবো। আজকে বানাবো কাস্টার্ড। অল্প কিছু বাসায় ফ্রুটস ছিল, সেগুলো দিয়েই ভাবলাম ওর জন্য হেলদি একটা নাস্তা রেডি করি। তার জন্য কিছুটা দুধ আমি কাপে আলাদা করে নিচ্ছি। এটার সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিব। পাউডারটা আপনার জাল করা দুধের সাথে মিশালে দলা দলা পেকে যেতে পারে, তার জন্য আমি একটা আলাদা কাপে কাস্টার্ড পাউডারটা সুন্দর করে মিশিয়ে নিব। এই কাস্টার্ডে যেহেতু অনেক রকমের ফল মিশানো থাকে, তাই এটা শরীরের জন্য খুবই ভালো। আর ফ্রিজে রেখে খেলে এটা আরও রিফ্রেশিং ফিল দেয়। এই ডেজার্ট আইটেমটা তৈরি করা একদম সহজ, তাই বাসায় গেস্ট আসলেও চাইলে আপনি এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আমার মনে হয় না এত সহজ এবং সিম্পলভাবে কোনো ডেজার্ট রেসিপি হয়। এটা একদম খুবই সহজ। বাসায় কিছু ফল থাকলে সেগুলো ছোট ছোট করে কিউব করে কেটে দুধ জাল করে কাস্টার্ড পাউডার মিশিয়ে তার সাথে মিশিয়ে ফ্রিজে রেখে দিলেই রেডি, একদম সিম্পলভাবে। এর সাথে আমি ফল কেটে নেব। এবার বাসায় আপেল আর কলা ছিল, তার সাথে কিশমিশ এবং খেজুর দিয়ে নেব। এইভাবে সিম্পলভাবে তৈরি করে নেব আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড। দুধে মেশানো কাস্টার্ডটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর সুন্দর করে ফলগুলো কেটে নিয়েছি, একসাথে এবার মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। কাস্টার্ড মেশানো দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপর এই ফলগুলো মেশাতে হবে, না হলে টক টক কিংবা ছানা ছানা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করার পালা। এর আগে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তার সাথে আইসক্রিম যদি বাসায় থাকে আপনারা চাইলে এটার সাথে মিশাতে পারেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। বাসায় একটা সুন্দর আইসক্রিম ছিল বাটারস্কচের, তাই সেটা আমি সুন্দর করে মিশিয়ে দিলাম। এটার স্বাদটা আরও ভালো লাগবে খেতে। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। এই তো এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিলাম আমাদের আজকের এই ফ্রুটস কাস্টার্ড। আপনারাও চাইলে বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।